জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ৫৭তম শুভ জন্মদিন আজকে। এই শুভ জন্মদিনে আচার্যদেবের একটি ঘটনা বলছি। আচার্যদেবের আশীর্বাদে ডিপি ওয়ার্কের মাধ্যমে একটি শিশুর নবজীবন কিভাবে লাভ করল শুনুন। পশ্চিম বর্ধমান জেলা জামুরিয়া থানার অন্তর্গত মণ্ডলপুর গ্রামে সুধৃতি পালমা গ্রামে বাড়ি বাড়ি ডিপি ওয়ার্ক করতে গিয়ে এক বাড়িতে একটি শিশুকে দেখতে পান। যে শিশুটি দীর্ঘদিন ধরে একটি দুরারোগ্য ব্যাধিতে পীড়িত ছিল। এই রোগের কারণে তার সারা দেহটি গলে গিয়েছিল এবং তার হাত থেকে পোকা বের হচ্ছিল। বাচ্চাটিকে এই রোগের হাত থেকে মুক্ত করার জন্য অনেক ডাক্তারের অধীনে চিকিৎসারত থাকতে হয়, কিন্তু রোগ থেকে সে মুক্তি পায়নি। এই রোগের কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হতো, তার সাথে কেউ কথা বলতো না এবং সে ম্রিয়মাণ হয়ে স্কুলেও যেতে পারত না। বাচ্চাটির এই রূপ অবস্থা থেকে সুধৃতি মায়ের খুব কষ্ট হয়। তিনি তৎক্ষণাৎ ঠাকুরবাড়ি গিয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে এই ঘটনাটি নিবেদন করেন এবং শ্রী শ্রী আচার্যদেব সেই মুহূর্তেই এই ঘটনাটি শুনে শ্রদ্ধেয় শ্রী ইসি প্রসাদ ঘোষ তার মাধ্যমে ওই বাচ্চাটির বাড়ি গিয়ে খবর নেওয়ার জন্য বলা হয় এবং রানীগঞ্জের মায়েরা সেই গ্রামে ওই বাচ্চাটির বাড়ি গিয়ে বাচ্চাটির অবস্থা দেখেন। বাচ্চাটির বয়স 12 বছর হওয়ায় তাকে ঠাকুরের দীক্ষা দেওয়া হয় শ্রদ্ধেয় শ্রী খোকারঞ্জন দেদার মাধ্যমে। তারপর তাকে ঠাকুরবাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে সৎসঙ্গ হাসপাতালের ডাক্তার সুধারঞ্জন বাচ্চাটিকে ট্রান্সফার করেন আর.জি. কর মেডিকেল কলেজে ডক্টর বিধানচন্দ্র মণ্ডল মহাশয়ের অধীনে। ডক্টর মণ্ডল বাচ্চাটির চিকিৎসা করেন। তারপর তিনি বাচ্চাটিকে ট্রান্সফার করেন স্কিন ডিপার্টমেন্টে ডক্টর সুধাচন্দ্র ঘোষ মহাশয়ের অধীনে। বাচ্চাটিকে দেখেন এবং হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন, কিন্তু বাচ্চাটির সাথে তেমন কেউ না থাকায় বাচ্চাটিকে ভর্তি করা সম্ভব হয়নি। শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে কলকাতার 68 নং সূর্য সেন স্ট্রিট মন্দিরে থাকার ব্যবস্থা হয় এবং সেখান থেকেই বাচ্চাটির চিকিৎসা সম্ভব হয়। এই চিকিৎসায় থাকতে থাকতে 1 সপ্তাহের মধ্যে সে একটু একটু করে সুস্থ হতে থাকে। ঠাকুরের দয়ায় এখন বাচ্চাটি এই দুরারোগ্য ব্যাধি থেকে পুরোপুরি মুক্ত, আর তার শারীরিক কষ্ট একদম নেই। এখন থেকে সে স্কুলে ভর্তি হয়েছে, বন্ধুদের সাথে খেলা করছে, গ্রামের প্রত্যেকে তার সাথে কথা বলছে। আচার্যদেবের আশীর্বাদে এখন সেই বাচ্চাটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। এই ছিল আচার্যলীলা। পরের ভিডিওটি দেখার জন্যে অনুরোধ রইল। পরম পিতার কাছে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।